শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল, আমার সকাল তো এখন অবশ্যই শুরু না, আমার সকাল তো অনেক আগেই শুরু হয়ে যায়, 5:30 থেকে। 5:30 থেকে উঠে টুটে একটু ফুল টুল, এখন ফুল জানি না, বৃষ্টি পড়াতে দেখছি টগর ফুলগুলো একদমই অল্প কয়েকটা ফুটেছে। আর তখন খুব পচা গরম ছিল, তখন গাছ সাদা হয়ে থাকতো একদম ফুল। যাই হোক, জবা গাছে তো একটাও পেছনে ফোটেনি, ছাদে এক ছোটো ছোটো দুটো জবা ফুটেছে। ঠিক আছে, তাই দিয়ে পুজো দেওয়া হবে। আর তারপরে তো নেমে ঠাকুরঘরটা নিচে নেমে কিচেনে সোজা অফিসে রান্না করলাম। মেয়ে তো সোমবার থেকে আবার ওদের এমসিকিউ, ওদের তো সারা বছরই দেখি সবসময় পরীক্ষার থাকে, রয়েছে 23 তারিখ থেকে মেন পরীক্ষা। মেয়ে এখন নিজের কাজ নিজে করছে ঘরে। আর আমি এখন একটু মোটামুটি ঘর ঠর যেগুলো করা টুকটাক ঝাড় দেওয়া, তোমার বিছানা তো অনেক সকালে তুলে ফেলি। মানে ঘুম থেকে সব উঠে গেলে দুজন বিছানা এই বিছানাটা তো করা হয়ে যায়, ওই বিছানাও গোছানো হয়ে যায়। আর এখন রান্না করবো যেগুলো, সেগুলো সব কুটে টুটে এতক্ষণ ধরে কোনো ব্যথা হয়েছে কুটে। আর বলো না, আমাদের এখানে ডাস্টবিনে 3 দিন না, আজকে 4 দিন হবে আসতে হবে। বুঝতেই পারছো কীরকম জমি রয়েছে রীতিমতো, জানো। দুটো আলু নষ্ট হয়ে গেল, সেই দুটো রেখে সেগুলো দিয়ে জল করছে, মানে কত চেঞ্জ করে করে রাখবো, মানে বিরক্তি লাগছে। মানে কী বলবো, আজকেও আসবে কিনা সন্দেহ আছে, দেখা যাক কী হয়। চলো, এখন তরকারি কেটে রাখলাম, যে রান্না করবো। এখন একটু চাটা খাবো, 10 মিনিট একটু রেস্ট নিই, তারপর কিচেনে যেতে হবে। আটা মাখা আছে, দুটো রুটিও করবো। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘরের টুকটাক কাজকর্ম সেরে রান্নার দিকেই চলে আসলাম, কারণ টিফিনটাও তো খেতে হবে, আর তরকারিটা আগে করতে হবে। দেখো বন্ধুরা, কড়াতে ফোড়ন দিয়েছি, তেজপাতা, সাদা জিরার 5 ফোড়ন। আর দেখো সবজি কাকে বলে, ঘরে যত রকম সবজি ছিল, আলু, বেগুন, পটল, ঝিঙে, কুমড়ো, ডাঁটা, লাল কাটোয়ার ডাঁটা, তারপরে তোমার একটু থোড়, সব মানে কি বলবো, আর যা যা ছিল, সঙ্গে ছোলা আর একটু বড়িও ভেজে নিয়েছি। নিয়ে সবজিগুলো ভালো করে ভেজে অল্প একটু আদা বাটা, নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, এগুলো সব দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েছি 3টে চিড়ে, আর একটু মিষ্টি তো দিতেই হবে, দিয়ে ভালো করে দেখো, আমি নাড়াতে পারছি না, আমার কড়া পুরো ভর্তি হয়ে গেছে। মানে কি বলবো, কোনো সবজি বাদ নেই, মানে বাজারে যত আছে দিয়ে। তারপরে দেখো এই যে একটু নাড়াচাড়া করে নিলাম মশলা দিয়ে, এবার পরিমাণ মতো জল দিলাম। মানে সবজিটা আমি ভাবলাম আবার আলাদা আলাদা কি একটা রুটি খাওয়ার জন্য সবজি করব, থেকে এটাই বেশি করে নিই। আর সকালবেলা অল্প তোমাদের দাদাভাইকে করে দিয়েছিলাম ঢ্যাঁড়স দিয়ে একটু মতো, ও টিফিনে নিয়ে গেছে। তারপরে দেখো আমার তরকারি, পুরো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তরকারি হয়ে গেল, ধনেপাতা দিয়ে দিলাম। আর আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি বন্ধুরা, তরকারিটা বড়িটাও দিয়ে দিয়েছি। এত ভালো হয়েছিল, সে 8 তরকারি করেছিলাম না, মানে সেই রকম, মানে খুব ভালো হয়েছে খেতে। আমার মেয়ে কিন্তু আগে একদম তরকারি খেতে চাইতো না, কিন্তু এখন দেখলাম এটা মানে রুটির সাথেও আমি খেয়েছি। আর এটা রুটি ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। তোমাদের দাদাভাইয়েরও তরকারিটা বেশ ভালো লেগেছে বললো রাতে। আর দেখো এই যে রুটি, আমার রুটি ফুললে তো তোমাদের বলি খুব আনন্দ হয় মনে মনে। যাই হোক, রুটি করে নিলাম, 4টে রুটি করেছিলাম। এই যে এটা মেয়েকে দিলাম, আমি একটা বসিয়ে তারপরে এই মাছটা ভাজাটা বসিয়ে তারপরে টিফিনটা খেয়ে নেবো। আমি এরমভাবেই আমাকে টিফিন খেতে হয়, কিছু করার নেই। যে লাড্ডু দিয়ে দিচ্ছি সঙ্গে, টিফিন খেয়ে নিচ্ছে মেয়ে। আমারও টিফিন খাওয়া হয়ে গেলে দেখো, মাছ ভাজা হতে হতে আমার টিফিন খাওয়া হয়ে গেছে। 4 পিস মাছ ছিল, আর আজকে আর 4 পিসই ছিল, মাঝে এটাই রান্না করি। বিকেলে নয় আমার জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো বা একটা অমলেট করে নেবো, হয়ে যাবে। আর এবেলা মাছ খেয়ে নেবো। আর এই ঝোলটা ভীষণ, মানে কোনো রকম সবজি দিলাম না, যেহেতু অত সবজি রান্না হয়ে গেছে। এটার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি, টমেটো আর একটু ক্যাপসিকামটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এটার মধ্যে যদি টমেটোর বদলে টক দই দেওয়া হয়, ফেটিয়ে দারুণ হয় এই ঝোলটা। দেখবে বিয়ে মানে কোনো অনুষ্ঠান বাড়ির দিনের বেলায় ঝোলটা রান্না করা হয়, মাছটাকে বেশ কড়া করে ভেজে নিয়ে, খুব ভালো হয় ঝোলটা খেতে। আমার মেয়ে কিছুদিন 2 দিন আগেই বলছিল ওই ঝোলটা করবে না, আমি যে হ্যাঁ করবো দাঁড়া। আজকে দেখলাম যে আজকে এটা এই ঝোলটা করি, এটা খুব ফাস্টও হয় আর খেতেও ভালো লাগে। কারণ আজকে তো সবজিও হয়ে গেছে, একটা অনেক সব সবজি একসঙ্গে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে কোনো সবজি দেবো না, হয়ে গেল আমার মাছের ঝোল। তারপরে দেখো আবার কড়াতে কি রয়েছে, যখন সবজিগুলো করেই ফেলি, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ, বাস আর কিছু দিনই। একটু নাড়াচাড়া করে কি করবো বলো তো, এই যে চিচিঙ্গাটা, 2টো চিচিঙ্গা ছিল, ভীষণ কচি চিচিঙ্গাগুলো, জানো তো, বেশ কচি চিচিঙ্গা। যে ঘরের থেকে শুকিয়ে গিয়ে আবার তো সবজি আসবে, তাহলে করেই ফেলি। আর চিচিঙ্গা ভাজাটা খেতেও আমি আর মেয়ে খাই, তোমাদের দাদাভাই তো কোনো দিন মুখে দেয় না। নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা না ভীষণ ভালো লাগে, কিন্তু এখন তো নারকেল নেই, পেঁয়াজ দিয়েও খুব ভালো হয় চিচিঙ্গা ভাজাটা। এর সঙ্গে
সঙ্গে যদি চিংড়ি মাছ একটু দিয়ে দেওয়া হয় আরও ভালো। তারপরে দেখো ঢাকা দিয়ে দিলাম। এখন একটু মিষ্টি দেবো না, একদম যখন হয়ে আসবে তখন মিষ্টি দেবো। চিচিঙ্গা থেকে তো জল বেরোয়, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই দেখো আমার মাঝে মাঝে একটু ঢাকা খুলে নাড়াচাড়া করতে করতে চিচিঙ্গা ভাজা রেডি। অল্প একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, সামান্য একটু দিয়েছি, কারণ পেঁয়াজ যেতে এমনিই মিষ্টি। বা চিচিঙ্গা ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে দেখবে। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে এই ছাদের ওপরেই দুটো জবা ফুটেছিল। আমি বললাম না এখন একদম টগর ফুল ফুটছে না। যাক তবু পুজো দেওয়া তো হয়ে গেল আমার। এই যে বেলপাতা দিলাম শিবলিঙ্গে। এই দেখো পুজো টুজো দিয়ে নেমে একটু বসেছিলাম, খেতে বসে গেলাম। এই যে চিচিঙ্গা ভাজা নিয়ে নিয়েছি মা মেয়ে দুজনে, আর রুই মাছের আজকে তেল ঝোল যেটা বলে, মানে আদা বাটা জিরে বাটা সব দিয়ে দেখলে তো করলাম। আর এই যে দুজনের রয়েছে এখানে তরকারি, সব যত সবজি আজকে শনিবারে ঘরে ছিল, চাটনি পাঁপড় সব নিয়ে মা মেয়ে দুজনে খেতে বসে গেলাম। বন্ধুরা আজকে চায়ের কাপ নিয়ে বেডরুমে বসলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে। দিকে মনে হচ্ছে ঢালবে, আবার আজকে আবার বৃষ্টি হবে। আজকে তো শনিবার, দাদাভাই তাড়াতাড়ি এসে যায় শনিবার। এখন একটু গেল ওই বিশাল মার্কেটে গেল একটু। এবার এবার আসলে কী বলো তো, এবার ওই মাসকড়ি মাল যে দোকান থেকে আনে, ভাবছি এবার ওই শপিং মল থেকে দিকে কিছুটা নিই। কারণ এই আসলে এদের সঙ্গে এত বছরের সম্পর্ক, তো মানে এই বাড়ির সঙ্গে সম্পর্ক প্রায় 35 বছর ধরে, মানে কেনা বেচা মালপত্র আনা হয়। আর মানে 35 বছর কি তার উপরে বেশি হবে বলছে। মানে ওরা তখন ছোটো ছোটো স্কুলে পড়তো তখন থেকে, তাই বলছে যে কবে থেকে আনা হয়। সেটা থেকে তার বাবা থাকতে আনা হতো, তার বাবা মারা গেছে, ছেলে করছে এখন। এবার কিছু কিছু জিনিস না, বিশেষ করে তেল চালের দামটা এত যেন মনে হচ্ছে যেন একটু চালের দামটা বড্ড বেশি নিয়ে নিচ্ছে। আর তারপরে কয়েকটা জিনিসও মানে কি বলবো, আর চেনা জানা হয়ে গেলে যা হয়। ধরো একটা আমি আমার ছোটো জিনিসে দরকার হবে লিখে দিলাম, না থাকলে সমস্যাটা বড় ফাইল পাঠিয়ে দিলাম যে কোনো সে। আমি এবার সবাই আমাদের পাশে বাড়ি বলছি তোমরা এইখান থেকে বিশাল থেকে নিয়ে আসো, বিশালের নিজস্ব প্রোডাক্টটা কিনে। ঠিক আছে 1 মাস এনে দেখি, তারপর তো আছেই ওদের দোকান। হ্যাঁ আগে দুবার মোড় থেকেও নিয়েছিলাম, তারপর আমার মোড়ে ঘুরে ঘুরে কেনা আমার পছন্দ হয় না। সব জিনিস নেবো না বিশাল মেগা মার্ট, এই একই মোড়েও যেরকম প্রসেস সেখানে কিছু কিছু জিনিস নিয়ে আসবো, আর কিছু কিছু আরও আছে দোকান, সেখান থেকে ওই দোকান থেকেই নিয়ে আসবো। কিন্তু ও আবার বলবে যে আমার থেকে চালটা নিবি না। তবে দাদাকে পাঠালাম, পাশের বাড়ি দিদি বলেছি যাও চালটা আমরা এনেছি, খুব ভালো, দামটা একটু কম আছে, দেখা যাক কী হয়। আমি তো বলেছি অল্প করে আগে আনো, সামান্য একটু আনো, 1-2 কিলো আনো, আমি দেখি আগে কীরকম, তারপরে আমার বেশি টাইম রেখে তো লাভ নেই। আর এই দোকানে আমাদের কি মানে লিখে দিয়ে আসে, অফিসের সময় দিয়ে আসলো লিখে, বাস আমি সব লিখি, ও তো ওইসব দেয় না। তো কাগজটা যেমন দিয়ে আসলো, একবার সন্ধ্যেবেলা মাল দিয়ে গেল, যে দিয়ে যায় তাকে আমি এমনি, আমি যে দোতলায় মালটা তোলে তাকে একটু হাতে টাকা দিয়ে নিই, যাই কোনো ঝামেলা থাকে না। আবার পরের দিন গিয়ে তোমার দাদাভাই গিয়ে পেমেন্ট করে দিয়ে আসে। সব দিকটা দেখলে হবে না, দেখি একটা মাস অন্য জায়গা থেকে নিয়ে, মানে অন্য জায়গা বলতে শুধু চলতে, আর বাকি ওই দোকান থেকে আনতে হবে। এই যে এখন একটু চা বিস্কুট খাচ্ছি, আর তাই জন্য তোমার দাদাকে তাড়াতাড়ি পাঠালাম, নাহলে মেয়েকে তো আজকে পড়তে যাই না, যাবে কিনা, একটু ঝড় বৃষ্টি আসবে মনে হচ্ছে। চলো আর কি বলবো, রোজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, মানে রোজই সন্ধ্যেবেলা হলেই যেন একদম ঝড় বৃষ্টি। রাতের দিকে রাত্রে কোনো অসুবিধা হয় না, সন্ধ্যে হলেই দেখবো মেঘটা মেঘ করে আসতে কালো, ওই তো সন্ধ্যে দিয়ে আসলাম। চলো তাহলে আজকে এখানে বসে বসে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ বলছি নাম্বারটা লিখো না, দেখো আজকেও কেটে নিল, কি বলবো বলো তো, তোমরা নাম্বারটা কেন লিখছো? তোমরা কেউ সাবস্ক্রাইব করে, তোমরা শুধু লিখবে আমি নতুন বন্ধু হলাম, বাস আমি ঠিক চলে যাবো, আমি তো দেখে নেবো কম সাবস্ক্রাইবটা বেড়েছে কিনা, কারণ আমার তো আর সাবস্ক্রাইব নেই। তাহলে চলো আসি, টাটা।